শিবিরের 10 জন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাক্ষী এখানে অনেকে আছেন, যারা সাবেক দায়িত্বশীলরা আছেন। আপনারাও নিঃসন্দেহে সেই ইতিহাসগুলো পড়েছেন, জানেন। এই 10 জনের মধ্যে খুবই নির্মম বাস্তবতা, নির্মম সত্য হলো, একজন ভাইয়ের লাশ গুম করে ফেলা হয়েছে। সে ভাইয়ের লাশ দাপনের অধিকারটুকু আমাদেরকে দেওয়া হয়, সেই লাশ দাপনের অধিকার তার পরিবারকে দেওয়া হয়নি। আমাদের ভাইদেরকে শাটল থেকে নামিয়ে জবাই করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হল থেকে ধরে এনে গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য ভাইয়েরা যারা তাদের একাডেমিক লাইফ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় থেকে, অসংখ্য ভাইয়েরা তাদের নির্গুম রাত কাটিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলোর উপরে। সব ত্যাগ কোরবানির উপরেই আজকে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের উন্মুক্ত চলাচল। আল্লাহ তাআলা তার যে বড়ত্ব, আল্লাহর মহত্ব, সেই বড়ত্বের শ্রেষ্ঠত্বের ঘোষণাগুলো ক্যাম্পাসগুলোতে দেওয়া যেত না। 2024 সালে আপনারা জানেন, যখন রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে চিত্রগুলো এমনই ছিল। প্রতিটি ক্যাম্পাসেই ফ্যাসিবাদ এমন ভাবে তাদের শিকড় গেড়ে বসেছিল, তারা আল্লাহর এই জমিনে আল্লাহর নামটুকু নেওয়ার মতো সুযোগ আমাদেরকে দিত না। আলহামদুলিল্লাহ 2024-এর সেই ত্যাগ কোরবানি এবং দীর্ঘ একটি ত্যাগ কোরবানির পথ পাড়ি দিয়ে আজকে আমরা এই উন্মুক্ত পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই মুহূর্তটি বক্তৃতার সময় নয়। নিঃসন্দেহে যে কোনো অর্জন, একজন মুমিন বান্দা, আমরা এটা বিশ্বাস করি, প্রতিটি অর্জন আমাদের মহান রব, আমাদের মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আমরা আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোনো অর্জন, কোনো ব্যর্থতার কোনো সুযোগ থাকে না। এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। একজন বিশ্বাসী হিসেবে আমরা মনে প্রাণে ধ্যানে জ্ঞানে এই চিন্তা লালন করি যে যে কোনো অর্জনে আমরা অতি উদ্বেলিত হব না, অতি উচ্ছ্বাসিত হয়ে যাব না, বরং আমাদের নীতিমালা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আল্লাহর হামদ করব, আল্লাহর তাসবিহ করব এবং আমাদের অজান্তে, আমাদের অদৃশ্য অথবা যেটা আমরা অনিচ্ছাকৃত যে ভুলগুলো আমাদের দ্বারা হয়ে যায়, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা করব। আমরা এই নীতিমালার মধ্যে থাকবো। পাশাপাশি যদি কোনো কারণে আমরা কোনো কিছু অর্জন না করতে পারি, একজন ইমানদার হিসেবে এই চিন্তা আমরা লালন করি যে আমরা হতাশ হব না। আমরা আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করব এবং আমাদের পরবর্তী বিজয়ের জন্য আমরা সেই ধারণ মুক্ত করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমরা বিগত ডাকসু এবং ডাকসু নির্বাচনের পরেও কোনো মিছিল, কোনো আনন্দ র্যালি, কোনো কর্মসূচি আমরা দেখিনি। আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে সিজদার মধ্য দিয়ে এবং আল্লাহর কাছে দোয়ার মধ্য দিয়ে। তো এই ডাকসু নির্বাচনের পরবর্তীতে আমরা একই কর্মসূচি, একই নীতিমালার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদের বিরোধিতা করেছে অথবা এই নির্বাচনগুলোকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি ঘোষণা দিচ্ছি, কারোর প্রতি আমাদের কোনো অভাব, কোনো অনুযোগ এই মুহূর্তে আর নেই। আমরা সকলের জন্য, আমরা নিজেদের ভুলের জন্য যেমন ক্ষমা চাই, আমরা আমাদের প্রতিযোগী অথবা যারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবে তাদের সহ সকলের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি আমার ভাইদেরকে সহ উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, কোন অর্জনের ক্ষেত্রে কখনো অহংকারী হয়ে যাবেন না। মনে রাখবেন, পৃথিবীতে মানুষের পতনের জন্য দুটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। একটি হচ্ছে মানুষ যখন অহংকারী হয়ে ওঠে, আর মানুষ যখন জুলুম করা শুরু করে। এই দুটি বিষয়ের কারণে আল্লাহ তাআলা কখনোই কোনো মানব সম্প্রদায়কে, কোনো ব্যক্তিকে, কোন নেতৃত্বকে তার জায়গায় স্থির রাখেন না।
নিঃসন্দেহে আপনারা এই অনুভূতি খুব ভালো করেই লালন করেন যে যে কোনো অর্জন, যে কোনো ব্যর্থতা আল্লাহর পক্ষ থেকে হয়, যে কোনো ক্ষমতা, যে কোনো নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে হয়। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। আল্লাহ তাআলা মানুষকে সম্মান যেভাবে দেন, আবার মানুষকে ঠিক একইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসম্মানিত করেন। আমরা এই নীতিমালাগুলোকে মাথায় রেখেই এই বিজয়কে শুধুমাত্র বিজয় নয়, বরং আমরা আমাদের দায়িত্ববোধ এবং আমানত হিসেবে নিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আপনাদের উপর যে আস্থা রেখেছে,